নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি রান্না করব লাউ শাক। তো লাউ শাক দেখুন আমাদের ছাদে ভরে গেছে। তো এই লাউ শাক আমি এখন কেটে নিয়ে আপনাদের রান্না করে দেখাবো। তো বন্ধুরা, লাউ শাক আমি কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এ দেখুন, লাউ শাক কেটে কিন্তু ধুয়েও নিয়েছি আমি। এই লাউ শাক কিন্তু আজ আমি বিলের এই শাল কাঁকড়া, সাথে পেঁয়াজ কুচি এবং ছোট পুঁটি মাছ ও মায়া মাছ নিয়েছি রান্না করার জন্য। মাছগুলো ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি লাউ শাকের রেসিপিতে কাঁকড়া দেব বলেছি আগে, তা এখন আমি লাউ শাকের কাঁকড়াটা বেটে নেব। এরকম থেতো করে নিলে কিন্তু স্বাদটা বেশি আসে। তো লাউ শাকের ফোড়নে আমি কাঁকড়া দিয়ে দেব। কাঁকড়াটি একটু ভাজি হয়ে আসলে আমি রসুন দিয়ে দেব। রসুন থেতো করাটা দিয়ে দেব। কাঁকড়া ও রসুন ভাজি করা হয়ে গেছে, এখন আমি লাউ শাক দিয়ে দেব। লাউ শাক কড়াইতে দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, লাউ শাকটা কত সবুজ সবুজ কালার আছে ঢাকা দেওয়ার কারণে। লাউ শাক কিন্তু কমে আসছে দেখুন। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দেব। কাঁকড়ার পা গুলো দিয়ে দেবো। এখন পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে দেব। এরপর শুকনো মরিচ বাটা দিয়ে দেব, সাথে কাঁচা মরিচ বাটাও আছে। ধনিয়া জিরে আদা বাটা দিয়ে দেব, সাথে কয়েকটি কাঁচা মরিচ চিরা দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে দেব। শাকের এই রেসিপিটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা আমার মতন করে। এরকম নাড়তে নাড়তে জল শুকিয়ে আসলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, জল শুকিয়ে আসছে, আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ভাজি করে রাখা ছোট মাছগুলো দিয়ে দেবো এখন। তো বন্ধুরা, লাউ শাকের রেসিপি হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। বিলের কাঁকড়া ও সাথে ছোট মাছ দিয়ে লাউ শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।